বেশ অনেক দিন হয়েছে চাইনিজ রান্না করা হয় না। তো আমরা ঘুরতে যাওয়ার আগে রান্না করা হয়েছিল, এরপর আর একদমই রান্না করা হয়নি। তো যেহেতু প্রতি সোমবারই কিছু না কিছু স্পেশাল রান্না করি, তো ভাবলাম যে এই সোমবারে কেন না চাইনিজটা করা যাক। তো যেই কথা সেই কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমি হচ্ছে সোমবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি রান্না করেছিলাম। আমি আগেই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চিকেনগুলিকে নামিয়ে রেখেছিলাম, তো ওগুলিকে ভালো করে কেটে ধুয়ে ম্যারিনেট করে রাখতেছিলাম। তো ম্যারিনেটের জন্য দিয়েছি হচ্ছে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, সস হিসাবে দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ, ওয়েস্টার সস, সয়া সস, রেড চিলি সস, দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়েছি টেস্টিং সল্ট, আদা রসুন বাটা আর একটা ডিম দিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে সামান্য পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। ওইটাকে ভালো করে এখন ম্যারিনেট করে আমি রেখে দিব। খাওয়ার জাস্ট কিছুক্ষণ আগে হচ্ছে ভেজে নিব। আর এদিকে হচ্ছে আমি সবজি চপ করে নিয়েছি, আর কিছুটা বিফ আমি হচ্ছে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছি। আর আলাদা করে আবার হচ্ছে বিফ চিলি রান্না করব, সেটার জন্য ম্যারিনেট করে রেখেছি। তো একটা প্যান বসে এর মধ্যে 3 কিউব বাটার আর সামান্য পরিমাণ তেল দিয়ে মেল্ট করে এখন হচ্ছে ম্যারিনেট করে রাখা বিফগুলি দিয়ে দিলাম। তো বিফটা একটু ভাজা হয়ে গেলে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ চপ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তো বিফটাকে ম্যারিনেট করেছি সয়া সস, ওয়েস্টার সস আর টমেটো কেচাপ, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। যখন হচ্ছে এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, আমি সবজিগুলিকে অ্যাড করে দিলাম। তো সবজির মধ্যে দিয়েছিলাম হচ্ছে 3 কালারের ক্যাপসিকাম আর হচ্ছে ব্রকলি, আর কোনো সবজি দিইনি। এদিকে ভাতটাকে আমি আগে থেকেই হচ্ছে রান্না করে রেখেছিলাম ঝরা দিয়ে, এখন হচ্ছে মিক্স করে নিব। আর পরে হচ্ছে একে একে আমি সসগুলি দিয়ে দিব। তা আগে অল্প কিছু ভাত দিয়ে পরে হচ্ছে আমি এর মধ্যে সস দিয়ে দিলাম। তো রেড চিলি সস, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো কেচাপ দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিব। তো 2 বেলার জন্য রান্না করতেছিলাম, কারণ বাসার সবাই হচ্ছে এই খাবারটা পছন্দ করে আর 2 বেলাও খেতে খুব পছন্দ করে। তাই হচ্ছে আমি একটু বেশি করে রান্না করতেছি। আর থেকে গেলে দেখা যাবে যে পরের দিনও সাজেল খেতে পারবে। যেহেতু ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে মিক্স, তো আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। 1 কিউব বাটার ব্রাশ করে এখানে হচ্ছে আমি একটু বেশি করে বিফ নিয়ে নিয়েছিলাম, ওইটা সেম ওয়েতে হচ্ছে ম্যারিনেট করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি একটু ভেজে নিব। তো বিফটা থেকে বেশ কিছুটা পানি উঠেছে, ওইটাতে হচ্ছে বিফটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি সবজি নিয়ে নিয়েছিলাম 3 কালারের ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলি দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। দেন এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ আমি গোলমরিচের গুঁড়া আর হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে আবার একটু মিক্স করে নিব। তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি এর মধ্যে হচ্ছে সয়া সস, তারপরে ওয়েস্টার সস, টমেটো কেচাপ আর হচ্ছে রেড চিলি সস দিয়ে মিক্স করে নিব। আর সবজিগুলি সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দেব, একদমই সামান্য পরিমাণ পানি দেব। তারপরে যখন পানিটা একটু কমে আসবে তখন আমি হচ্ছে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে দিব। তো এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি একদমই কম পরিমাণ পানি দিয়েছি এর মধ্যে। আর এটা হয়ে গেলেই হচ্ছে আমি চিকেনটাকেও ভেজে নিব। তো আজান তো আজকে মহা খুশি, কারণ তার পছন্দের হচ্ছে চিকেন ফ্রাই করা হচ্ছে। তো কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে জাস্ট হচ্ছে 1-2 মিনিট এটাকে কুক করে নিলেই হবে। আর সবজিটা আমি ওভার কুক করিনি, একদম একটু কাঁচা কাঁচা রেখেছি, তাহলে খেতে ভালো লাগে। তো ওইটা নামিয়ে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে চিকেনগুলিকে দিয়ে পিট করে ভেজে নিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো চিকেনটা একবার যে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে আমি আবার দিয়ে দিলাম। আর এই তো দুপুরের মজার খাবার রেডি হয়ে গিয়েছে, আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। তো বাচ্চারা সবাই খুশি আজকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।